আর সে মহল্লার তলার খুঁটিয়ে পায়, আল্লাহ তোমার বন্ধায় 80 বছর মূর্তি পূজা করিয়া যখন কলিমা পড়ে দিছে, আমি আর সে মহল্লা পর্যন্ত তার আওয়াজ আমার কাছে পৌঁছে গেছে। ও পরবর্তীকার, তোমার বন্ধারে তুমি যদি মাফ করে দিলাম আমার সাক্ষী রাখিয়া, তাইলে আমার খাওয়া বন্ধ হয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের রাখিয়া বন্ধারে ও আর সে মহল্লার তলার খুঁটি তলা সাক্ষী রাখিয়া করিলাম, আমার বন্ধা ইয়াকিনের সাথে আমার মহব্বতের সাথে 80টা বছর মূর্তি পূজা করিয়া যখন হইলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর তরে সাক্ষী রাখিয়া আমার বন্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ নবী রাখিয়া বলেন, শুধু তাই না, এক বন্দায় যে সময় পরবর্তীকার আলমকে খুশি করবা লাগি তওবা করিয়া আল্লাহর রাতের উপরে ঈমান আনিয়া তওবা করিলাই, আল্লাহ শুধু মাফ করে না, বরং বন্দার অতীতের সমস্ত গুনাহগুলারে আল্লাহ তাআলা দেখে দিয়া পরিবর্তন করিয়া দেয়। আগার মুসলমান, কত দয়াল মালিক কই ভাইবা একটু চিন্তা করো। খার আসমানের তলে থাকো, মাথা খার আসমানের তলে, খার সূর্যের কিরণ নাও, খার চন্দ্রের আলো নাও, খার জমিনে থাকো, খার বৃষ্টি খাও, খার নদীর পানি খাও, খার বাতাস খাও, আর গুণগান খার গাও। একটু ফেরত চিন্তা দর্শনী, তাকে আমি আসমানের তলে আর জমিনে খুশ করুয়া নবিয়া, আসমানা বেশতুদার দিদিগা। আল্লাহ আমার সাদত তলে রাখছে, আল্লাহ আমার এই সাদতে একদিন পাঠিব। মাতুলা ইজা সামাউন, মাতুলা ইজা সামাউন শাক্কা, ইজা সামাউন ফাতারাত। এখন যদি আসমান কটকটাইয়া বাটা আরম্ভ করে, জায়গা ঠিক পাইনি, আরে মাতুলা ঠিক পাইনি। এখন যদি জমিনে দুলা আরম্ভ করে ঠিক পাইনি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আইবনি দিন মাত্রনা জমিনে লড়বনি, আসমান কাটিবনি, আর দৌড়িবনি, চন্দ্র সূর্য গিয়া সাগরে ফলবনি, মাত্র ফলবনি। কার জমিনে থাকো, বেটাগিরি কিতাবি করো, কার আসমানের তলে থাকো, কার আকাশের পানি খাও, কার জমিনের তলার ফাটানোর পানি খাও, কার নদীর পানি বুক করো, কার বাতাস বুক করো। এক সেকেন্ড যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার বাতাসটা বন্ধ করে দেয়, 5টা মিনিট লাগে যদি আল্লাহ কয় এ দুনিয়ার বাতাস একবার বন্ধ হয়ে যার শরীরে গিয়ে দিস না, অক্সিজেন দিস না, দুনিয়ার শরীর বেকাগিরি থাকবো মাত্র থাকবো। আল্লাহ যদি ওখান হয় এই আমেরিকার বাতাস বন্ধ করো তোমার সার্ভিস, এই মুহূর্তে হয় যদি আল্লাহ, বেশি না মাত্র 5 মিনিটও লাগিয়া। আমেরিকার বাতাস কার হুকুমে চলে? আল্লাহ। বাতো কার হুকুমে চলে? ভেন্দিয়া বাতাস দিলাই নাই, ওগুলি দিলাই নাই, ইন্ডিয়া বাতাস খানটাকে কানেকশন করে হেল আছে, তার পাকা বাতাস
এইটার ফ্যানের নিজস্ব বাতাস বৈজ্ঞানিকগুলো এই ফ্যানের বাতাসটা টানে হওয়াইকুর বাতাসে জমাইয়া লিয়া তোমার উপরে সাপ্লাই করে। আল্লাহ যদি কয় বুলেতে আজ বাগার লাগিয়া 10 মিনিটও লাগি বাতাস পড়বো আজ রোজা পড়ার মানুষ এই কারণে আল্লাহ তোমার আমার দুনিয়া চিনবা লাগে পাঠাইছে না, তোমার আমার দুনিয়া পাঠাইছে আমরা আমার মালিক চিন্তা। ও যে মৌলানায় ওয়াজ করে গেলা মৌলানা মজিবুদ্দিন কাসিমিয়ে দেওবাগার সাবর কথা হল হইয়া গেলা এটা দুনিয়া চিনছিল না আল্লাহ চিনছো? আল্লাহ আচ্ছা আল্লাহ আল্লাহুল মাওলা আল্লাহুল কোন তোমার মালিক চিনো। আরে বেটা দুনিয়া তো গোলাম, দুনিয়া গোলাম মাতো না, দুনিয়া আল্লাহর গোলাম, বাতাস আল্লাহর গোলাম, আগুন আল্লাহর গোলাম, পানি আল্লাহর গোলাম। আগুনের যদি নিজস্ব ক্ষমতা থাকতো তো ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইয়া আগুনের নিজস্ব ক্ষমতা আগুনে যদি কইতো আমি আমার ক্ষমতা আজ মানি না কি কথা আগুনে কইতে পারবো নি? পানিয়ে যদি কইতো বলে আমার কাম ডুবানি আল্লাহ তুমি কেন মুসারে বাসাইতে এরকম দেও যে মুসা আলাইহিস সালাম দুনিয়া বললেন তাইলে পানি খাওয়ার কমে চলে মাতলা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরান জয় করার কে 12,000 সৈন্য লগে আরবের মানুষ 7,000 মরুভূমির মানুষ খ্রিস্টানিটায় মনে করছেন যে এটা যদি নাও ফলগুনিও পারো আনি যাইতে এইবার থেকে আরবিটা আইতে পারত হাতার চালে যাইব কিনা আর লগের বুড়াও যুদ্ধ রাত্রি আর ইতালিয়া আত্রিব গিলা সাদ ইবনে আবি ওয়াক্কাসে নদীর পারো গিয়া যখন দেখছই একটা নৌকা পারইবার মতো নাই, ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরামরে ডাকিয়া কোন 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আমরা আইছি ইরান জয় করতাম, যে কোনো উপায়ে জয় করা লাগবে, ওপারও যাওয়া লাগবে। বলে যাই না কিনা আপনি আমরা তো কেউ কথা জানি না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়িয়া একজন দুইজন নাই 12,000 মানুষ সকলের মন একটি, সকলের ইমান এক সমান নি মাতো না এক সমান নি। তাই তো সেনাপতি তার লাগাই সেগুলো সেনাপতির উপযুক্তই গুণের বাদে আরো আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান বিসমিল্লাহ কইয়া গুলা লইয়া নদীর উপরে দিয়া দৌড় আরম্ভ করো। সাহাবায়ে কেরাম কই মাথা খারাপ হইছে নি আপনার এটা কিতাব অথন পানির উপরে দি গুলা দৌড়াইতা বলে বিসমিল্লাহ কইয়া ছাড়ো কেউ ছাড়ে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিজের গুলারে ভাও দিয়া বুকি মরিয়া খরা দিয়া চাবুক মারিয়া শ্বাসসঙ্গ উপরে দিয়া দেখা যায় এখন পানিয়ে ডুবে না, পানির তলে আল্লাহ পানিকে বরফ বানাইয়া বিশ্বরূপ বানাই দিতে না। 12,000 সৈন্য লইয়া পারই পানি কার লম্বা মাত্র না তুমি পারবাই নি আনা আত্রাই কিয়া ভাই সুরমা নদীর পড়তাই বলাবা নি। এই না তো মানুষ আসলা, আমিও মানুষ তুমিও মানুষ। শাহজালাল বেটায় এক ডায়নামাইট দিছাইয়া 360 প্যাসেঞ্জার লইয়া সুরমা নদী পানি দিতে পারে মাত্র না। আর তুমি আমি হুরু ডিঙ্গি তুললে ডুবি যাই নৌকা করিয়াই না শাহজালালের যায় না মাঝে করিয়াই না আউলিয়ানা হাসত কুদরত আজেলা তীরে দুস্তা বাজারন দশজরা। শাহজালালের দুনিয়া সিঞ্চন
সুরমা নদী চিনচিন সুরমা নদীর মালিক রে চিনছিলা আরে দূরে কো খারা চিনছই মালিক ও মুসলমান আগে দুনিয়া চাইছো তোমার মালিক রে তুমি চিনো আমার মালিক কে আরে দূরে কো আমার মালিক কে আমার খালিক কে আল্লাহ রাখিয়া বড় আফসোস করিয়া কইয়া আইয়ুহাল ইনসান মা কাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাব্বাকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক ও দুনিয়ার মানুষ কিলারে বলদা তুই আমারে ভুলি গেলে কোন দুকার মাঝে পড়ছস দুকাত পড়ছিনি আমি দুনিয়ার জমিনের দুকায় পড়ছি আমি ব্যবসা বাণিজ্যর দুকাত পড়ছি আমি ক্ষমতার দুকার মাঝে পড়ছি আমি মাল সামানের দুকায় পড়ছি আমি টাকা পয়সার দুকার মাঝে পড়ছি মুসলমান বাসপায় কদিন যাইবার সময় খালি দোয়া চাই হুজুর কলিমার সাথে মত করিও আস্থা জীবন জমিলাম ইয়া মাল আস্থা জীবন জমিলাম ইয়া জমিন আস্থা জীবন জমিলাম ইয়া টাকা পয়সা আস্থা জীবন জমিলাম ইয়া ক্ষমতা একগুলোর জীবনের চিন্তা হইল খালি ক্ষমতা দখল করতো আসলে মিশা না তুই না মেম্বার হইলে চাই চেয়ারম্যান হইতো চেয়ারম্যান হইলে চাই উপজেলার চেয়ারম্যান হইতো উপজেলার চেয়ারম্যান হইলে চাই এমপি হইতো এমপি হইলে চাই মন্ত্রী হইতো মন্ত্রী হইলে চাই প্রধানমন্ত্রী হইতো ইলা একগুলো মানুষ আমাদের জমিন আসেননি মাথা দেওয়া কেউ আসেননি তাইলে ও একগুলো আর একগুলো মানুষ খালি মাল হইতো না খালি কি হইতো খালি মাল হইতো সোনালী বন্ধ 2 লাখ আছে এতে রূপালী দিয়ে আরো 6 লাখ ওইছে না তে অগ্রণীতে আরো 7 লাখ খালি কিলা জমাইতো খালি কিলা আছে না আল্লাযী জামা মালাও মাতানা আল্লাযী জামা আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাদাতিন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা খালি জমায়া বলে জমায়া মাতানা একগুলোর মাল খালি মাল আরেকগুলোর খেয়াল হইলো খালি আরো হল জমি একলা তার হইতো তুয়ার কাছে খালি বিদেশ লেখে ওটা উত্তরবাড়ির উঠুমাখানোর উত্তর বন্দর ও দেলকিয়ারি তোমার লগর 3 ভাইয়া তোমাখান বিকি যাবে অন্তা জেলা লই নিতাম কুয়া 12 বছর দরিয়া টেকা দিতে দিতে ইচ্ছে করে বাবরে অত টেকা দেয় বেটা খালি সিটি লেখে ও জমিনও খান বিকি যায় একদিন সিটি লেখিয়া কইল বাবা তোমার জমিন লওয়া কোন দিন শেষ হইব আমার বিয়া শাদীর খবর উপর আসছে তোমার কাছে ইলা মুরব্বী বলা কইনি মাথো না কই বুঝে বড় হইছে বিয়া করতে এই খবর নাই ইকিয়া খালি মাল দিত আর হে জমিন লইতো আর একজনের খেয়াল হইল লাগঞ্জন মার্কেট দোকানে কোনটি যদি তার হয়ে যাইতে না এটা অবাস্তব হইয়া মাতুকা একগুলোর খাল হইল চকি বস্তু ছিলে সব বাসখানায় যদি আমার ভিতরে একলাগুলি দেখুন জানি হানিফ এন্টারপ্রাইজের গাড়ি কতটা আছে কয়না মাথে না গোনা আছে ই বেটার 5টা গাড়ি হইলে বেটার দ্বিতীয় দাবি চলতো নাই মাতুকা চলবনি দুনিয়ার কথা চলবনি খেলে রে বাবা দুনিয়ার তো ভাগো খেলে তোমার জিন্দগি হইল আমার গাড়ি কত হইতো তোমার জিন্দগির তত্ত্ব হইল আমার দোকান কয়টা হইতো তোমার জিন্দগির তত্ত্ব হইল আমার পল্টি কেনাটা দিত গিয়া তোমার জিন্দগির তত্ত্ব হইল আমার জায়গা কলগুলি আমার হইত তোমার জিন্দগির তত্ত্ব হইল লাইনের সব গাড়ি আমার হইতো আবার তুমি মরবার সময় কলিয়া বর্তায় বেজার হয়ে যাবি আবার তুমি মরবার সময় কিনা বর্তায় পড়তায় কিন্তু বলবা লাগে তো কিছু মেহনতের দরকার আছে নি বিনো 100 বার যদি কও ইয়া গাড়ি তেও অন্তত 10 বার কও লা ইলাহা
মাথাই না আমরা হুজুর আসলা কইতা আলে না মুসলে আর বদলইয়া উসলে কোনটার কোনো খবর নাই খালি হুজুর দোয়া করে বাগার সামনে কইতা একবারটা বলে বাগার সামনে দিয়ে খালি দোয়া করাইতো হুজুর দোয়া করেন যেন আল্লাহ আমারে গো গুতা দিকা আমারে গো বুয়া দিকা দোয়া করেন যেন আমারে গো বুয়া দিকা বাগার সামনে অত দোয়া করতে করতে একদিন বিরক্ত হইয়া হইলা রে তোরে অতদিন ধরে দোয়া করিয়ার আবু তোর দোয়া হইছে না রে কতদিন হইছে বিয়া করছস বলে বিয়া তো আবু করছি না তুমি আস্তা জীবন দোকান জফিদায় আস্তা জীবন মাল জফিদায় হারামে হালালে পাতরে তুমি দিলা এই সাথে আরেকজনের জমিন আনতায় চাইবায় তুমি দিলা তোমার বাড়ি বাইরে বাড়িয়া বাতিকেরা বাড়িয়া বাড়ি বড় করতে চাইবায় তুমি কেমনে আশা করো তোমার মুখে দিয়ে কলিমা বলো তো যাবে জানাই না গ্রামার বাড়িয়ে লেগে আমি দাবি করেই যা বাতিয়া তুমি কেমনে দাবি আমার মুখে দিয়ে কলিমা বাড়াইতো তাইলে অন্তত কলিমা বানানোর ব্যবস্থা করো অতই না আল্লাহ দিয়ে আমি আয়াত পড়ছি আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আমার বান্দা আমার একবার ডরাও আর বান্দা একবার হুতি হুতি চিন্তা করো আজকে রাত্রে ঘুমাইয়া যাবার সময় চিন্তা করো আজকে যদি আমি মারা যাই আমার ব্যাংক 2 লাখ টাকা আরব ব্যাংক 10 লাখ টাকা আরব ব্যাংক 7 লাখ টাকা সবগুলা মিলাইয়া তোমার 50 লক্ষ টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টের মাঝে আছে বাগানের মাঝে জমিন আছে তোমার 10-12 টাকা রস্তমপুরের আরো জমিন আছে আরো 10-12 গোলাপগঞ্জের ক্ষেত মার্কেটের মাঝে গোলাপগঞ্জ বাজারে তোমার জমিন দোকান 20টা আছে কিন্তু বন্দারে আল্লাহ বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ বন্দা মানলাম রে তোর দোকান আছে বন্দা মানলাম রে তোর জমিন আছে বন্দা মানলাম রে তোর টাকা পয়সা আছে বন্দা মানলাম রে তোর পয়েন্ট কেনাডাত গেছন দিয়া কিন্তু একবারটা চোখ বুঝিয়া খো আগামী খাই যদি কবর আইসতে কবর লাগি কিতাব বাটাইছ খাই যদি কবর আইও ইনো লাগি খোলার তৈছ ইনো লাগি কোন ফুয়ারে তৈছ রব্বির হামুমা কইত এমনি তো ফুটানি করলে আমার ফুয়া বাস কই ইটালি ইকার তো আর হইতে পারে না কোন ফুয়ায় তোমার মরবার সময় গিয়া বাবার ইতারে হইয়া হয়তো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম একটা ফুয়া ইতালি একটা ফুয়া কানাডা একটা ফুয়া লন্ডন একটা ফুয়া আমেরিকা একটা ফুয়া কাতার তোমার ইতালে বইয়া পড়না বলা ইয়াসিন ওয়ালা ফুয়া কোনটা তৈলাই আতনা আল্লাহ বলল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইতালি থেকে গিয়ে কইব ও কিতাবল কোনজে ভিডিও কল আমার বাবারে ভিডিও কলে দেখাইলাও কেনাডা থেকে ভয় কইব ভিডিও কলে দেখাও আমেরিকা থেকে ভয় কইব আমার বাবারে ভিডিও কলে দেখাও ও মুসলমান ভয় খালি ভিডিও কলে দেখো কিন্তু রাব্বির হামহুমা পড়ো রাব্বির হামহুমা বারাব্বায়ানি সাগীরা কোনে ওয়ালা ফুয়া তোমার আমাতর খান্দাতাই ঠিক নি মাত্র না আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ
আগামী কালকে লাগে কিতা বাটাইলাই আসরের ময়দানও কিতা লইয়া উঠায় অন্ধকার কবরের গণনা যাইতায় তোমার আমার আওলাদ হলে তো আমার অন্ধকার কবর তো যাইব ঠিক কি দূরে হোক ও মুসলমান আজকে মুস্তাক যদি বাসায় গিয়া মাথার বিষয় হয় বাবা মাথার ব্যথায় দিতাম পারি আল্লাহ আমার বিবিও দৌড়াই আইবা মাথার বাদে তোমার বম লাগাইবা লাগি ভিক্স লাগাইবা লাগি ফুয়াইয়া তোর তলে তেল মালিশ করে দিব ফুয়ার বউয়ে ফাওয়ার তলে তেল মালিশ করব কিন্তু আজকে রাত্রে মরণের পরে এই মাথার ব্যথায় যদি আমি মুস্তাক মারা যাই আগামী কালকে আমার বাচ্চা ব্যথায় খবর যদি ধরে আমার এগিয়ে আসে তেল মালিশ করতো আমার পাশে টিকিয়া দিত আমার এসে সান্ত্বনা দিত আমার অন্ধকার কবরের মাঝে সে বাতি জ্বালাইয়া দিত অন্ধকার রাত্রে যদি মশারির তলে সাপ একটা ঢুকে রাত্রে ঘুমাই গেছো হঠাৎ তোমার গলার ছিদ্র দিয়া দুমুখী সাপ অথবা একটা দাঁতিয়ালার সাপ ঢুকে গেছে টুটিয়াই গিয়া তোমার বিস্তার তুলে ঢুকছে হঠাৎ করে ঘুমোর মাঝে সাপের উপরে হাত পড়ছে ভিজা ভিজা লাগছে হট করে বাতি জ্বালাইয়া দেখো আমার সাপে তোমার মাথার উপরে ফোনা বান্ধিয়া বইতাছে তোমার বুকুর উপরে ওই সময় যদি মাইক হইয়া শীত মারো দৌড়াইয়া তোমার হুয়াইব দৌড়াইয়া তোমার বউ আইব দৌড়াইয়া লাগা করার মানুষ আইব যে কোনো সুরতে তোমার মশারির তল থাকি আলোর সামনে বার করবার চেষ্টা করব তোমারে হইব বাবা লড়িও না লড়লে তোমারে নেশমারি দিব তুমি আগলো সুমরা লাগাই ফলি দেখো তারা এক তলে মশারি তুলা মারব আর এক তলে সিঙ্গল দিয়ে দেখাই দেখাইয়া ঘর থাকি বার করবো ও বাগান মুসলমান আগামী কালকে যদি আমি সাতটা তোমার আমার কবর দিয়ে ঢুকি যায় রেখে তাড়াইয়ে দিত আগামী কালকে যদি এই সাপ তোমার আমার সিনার উপরে উঠে যায় অন্ধকার কবরের ঘরে দিয়ে যদি এই সাপ সিনার উপরে উঠে আর আমি যদি চিল্লাইতে গলা ভাঙ্গি আমার আওলাদে শুনবনি আরে জোরে মাত্র আমার আওলাদে শুনবনি এ যুবক সালে করে চিন্তা করা জীবনটা কোন জিনিস আজকে বাহাদুরি করায় কালকে অন্ধকার কবরে যাইবাই যাবার বাদে তোমার যদি হাফেনেস মানে তোমার হাফেনেসটাকে জ্বালাইয়া দিত তোমার গরুকে বাতি জ্বালাইতো আড়াইয়াত বাতির উপরে থাকি তলা থাকি তুমি চিল্লাইবাই আজকে দুনিয়ার কেউ তোমার চিল্লানি শুনতো না রে ভাই আল্লাহ এখন বলতাম জরুরাম সুম্মা কদ্দাবাত দিলা বন্দারে কিতাব বাটাইছো ও বন্দা কিতাব বাটাইলাম ও বন্দা কবরের মাল তোমার সামানা কি হাসরের ময়দানের সামানা কি ফুলসিরাতুর সামানা কি বন্দারে একটু চিন্তা করে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন বন্দারে যেটা করাই আমি আল্লাহ নো কথা দেখিয়া বন্দারে জাহিরে করো বাতিনে করো যত নাফরমানি করবা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বান্দা আস্তা দুনিয়ারে লুকাইতে পারবা আমি আল্লাহ লুকাইতে পারবা নি জুড়ে হও আরে জুড়ে হও আমি আল্লাহ লুকাইতে পারবা নি বন্দারে লুকাইয়া রব্বটার বাড়ির সেরা চুরি করে লিবাই লুকাইয়া রব্বটার জমিনের রায় খাটি লিবাই লুকাইয়া বেঙ্কর জমা টাকা রাখিয়া তুমি সুদ খাইবাই হাদিসা বাসা 10 মিনিট দিব কিন্তু বেঙ্কর ইন্টারেস্ট খাইবাই লুকাইয়া এক বেটারে বুদ্ধি দেয় হইয়া বুঝ খাইয়া রব্বটার কাছে গিয়া 10 টাকা দিয়া 20 টাকা খাইবাই তোমার কেউ দেখেন না একজন দেখতে বলা সৈন্য জুড়ে আওয়াজ দিয়া কো
আরে দেখনে বলা আসন্নি আসন্নি মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা সরিষার দানা বরাবর বালা যদি খাম করো আর আমি আল্লাহর কাছে পরিচিত আর সরিষা বরাবর গুনাহ করলে সেটা সিসি ক্যামেরা দিয়ে তুমি বইয়া বইয়া ছিলেনটা কি বাঘা দেখতে পারো হ্যাঁ এখন তো বিজ্ঞানের যুগ এটা বুঝাইতে আর কোনো অসুবিধা নাই আগে আগে তো রাশি করলে বিশ্বাস করতে না মোবাইল আতো লইয়া ডাকাত বইয়া গাড়িত বইয়া দোকানও কিতা ওর বাড়িত কিতা ওর আপনারা ওনো বইয়া সে কিতা বললা হো বেটা ওনো বইয়া আপনার কম্পিউটার সিসি ক্যামেরা দেখে আমার আল্লাহ তুমি জমিনে বইয়া যেটা করবায় খোড়ায় গন্ডায় সবটা আল্লাহর কাছে দেখো এই কারণে বাই হল দুস্থ হল বুজুর্গ হল বাগা মাদ্রাসা আমি পয়লা কথা বুঝলাম আমরা রাখাবির হল একটা মাত্র দর্শন আছিল সেইটা হইল বন্দারে আল্লাহ লোকে কিভাবে মাতইন না অগইল আম্বিয়াই কেরামর মিশন এটা হইল উলামাই কেরামর মিশন ক্ষমতা দখল করা না ক্ষমতা দিয়া ইসলাম মাথে না ক্ষমতা দিয়া ইসলাম হইনি মাতো ক্ষমতা দিয়া ইসলাম হইলে নবী হলে আগে ক্ষমতা লইল কোন নবী লইছিলি মাতই না পয়লা মানুষকে আল্লাহ বলা বাগা আর আমরা বুজুর্গ হলে এই আল্লাহওয়ালা বানাইবা লাগি জাহেরি ভাবে কওমি মাদ্রাসা হল মসজিদ হল খানকাও হল দিয়া দিয়া এই দেশের মানুষরে আল্লাহওয়ালা বানাইয়া থইয়া গেছে কথা আছে না বিশ্বাস তাই আমি আপনাদের কাছে কইব আমি তো দেখতে দেখতে মানুষে যে সময় রাস্তা বেটা ও চাষা তোলা হরতলা গুছা উঠে কইরে আমার চাষা ডাকে মাই ডাকে কিন্তু এসে কই না আমি তো চাষার যুগ হয়ে গেছি বড় কোনো গাছও ডান দিলেই মনে করি আমার জোয়ান রয়েছে এদিন নারকেল গাছের পাতা একটা শিক্ষাম করে কই পারবো দেখলাম বিবিয়াও কইরা আর বউয়ে পর বাবা পারতাই না আর দূর বেটি পারবো কইয়া উস্কি টান মারি পরে দিকে সয়াত মুখে যাবো উঠিয়া কইও আমি তো আগর জোয়ান রয়েছি ও তো আবার হুজুর হুজুর আমার উস্তাদ আমার দায়িত্ব পড়াইছেন পাঠি হুজুরের পয়লা জমানা আর আমি দায়িত্ব কিছু মতো পয়লা বলছ হুজুরের পয়লা বলছ পয়লা জমানা একবার হুজুর হয় পয়লা জমানা এর লাগি তুলা কথা ওয়াজ আজকাল তো ওয়াজিব আর ওয়াজ রয়েছে না এগুলা যদি কই মাটিতে আস্তা রাখ পাতা যাইব ওয়াজ আর দিন ওয়াল নসিহা ওয়াজের দ্বারা মানুষের ইমানকে যাও আতই না তো বিলিগানা ওগুলো যে ওয়াজ করে কি কতটা সুখ দেয় মাতে রাখি কয়টা শের কয়বার নাচানাচি করে কয়বার বালাবালি কুদাকুদি করে মাতে না এর বাদেও মানুষ বেনামাজি নামাজই হয়নি ডাকাত তার দুধ গুজর বনেনি অতকা আপনারে যে ওয়াজে আল্লাহ বিমুখ করে যায় আজকাল তো মাশাআল্লাহ আর মিডিয়ার যুগ আইছে মোবাইলের যুগ আইছে আগে নি যা কথা লুকাই আছে এখন তো পাঁচ কুটার নেশাবে তার বউলোকে কিতাব আহ্বানও বার হয় আহ্বানও কি মোবাইলের মধ্যে দেখে করে শাড়ি দিয়ে ওলা যায়নি মাথন না এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল একমাত্র রাস্তা হইল ইমান আমল যদি বাঁচাইতে চাও এই আখেরি জমানার ফিতনার যুগ উলামায়ে কালিল খান্দাবিলা ছাড়া আর উলামায়ে কালিল লোক ছাড়া বিকল্প খোদার কসম কোন রাস্তা নেই সব দুকা একমাত্র উলামায়ে দেওবন্দি উলামায়ে কালিল ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই আমারই খোদা লোকে আপনারা একমত আর তুলিয়ে দেখাও ঠিক নি এর লাগে দুঃখা খাইও না
কোনবাই মলম লাগাইতাম যেবাই হাত দেই ওবাই গা, যেবাই হাত দেই ওবাই গা। ইমান হাত দিলে ইমানও গা, আকিদার হাত দিলে আকিদার গা, আমল হাত দিলে আমলও গা, আখলাক হাত দিলে আখলাকও গা। ঠিক কিনা দিল? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার বুজুর্গানে দিন আছেন। আমার লন্ডনে বেটায় বইছিল, বড় দিনদার এক মানুষ আসতা, দুনিয়ার সমস্ত মাদ্রাসার সাহিত্য সহযোগিতা করে। হাজি রশিদ গিলু করি না, ইমদাদুল মুসলিমিনের চ্যারিটি আছে, ওগুর প্রধান। তো বেচারায় আমাকে 1 ঘন্টা লাভ করতে করতে কিনি কিনি মেঘাইয়া মসজিদের বারে হইল, হুজুর আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝছি, এই জমিনে যদি দিন টিকিয়া থাকে তাইলে কওমি মাদ্রাসার কারণে দিন টিকিয়া, দিন যদি টিকে তাইলে কওমি মাদ্রাসার কারণে কি আছে। আমরা রে বাবা ফল আপনারা রে ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার ইত্যাদি পাঠান না, আমরা আপনারা রে কিছু আল্লাহওয়ালা মানুষ বুঝুন না। আমরা আপনারা রে ইটা মাদ্রাসায় আপনারা রে বাগার সাপ দিছে, ইটা মাদ্রাসায় বয়মপুরি সাপ দিছে, ইটা মাদ্রাসায় হুসেন আহমদ মদনী দিছে, মাহমুদুল হাসান দেওবন্দি দিছে, রশিদ আহমদ তঙ্গুই দিছে, হযরত শাহ হরিপুরিয়া দিছে, বয়মপুরি সাপ দিছে, বাগার সাপ দিছে, রায়গড় সাপ দিছে, মামলুখালী শেখ সাপ দিছে, ফুলবাড়ির শেখ সাপ দিছে, ইন্দ্রেশ্বরী সাপ দিছে, গাজীনগরী সাপ দিছে, কাদিয়ার সাপ দিছে, গড়পুরি সাপ দিছে, হযরত শেখ কৌলিয়া দিছে, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শহীদ দিছে। উম্মতর কান্ডারি এরা কিটা আছি না, উম্মতর কান্ডারি এরা। আর ইটা মাদ্রাসায় আর কিন্তু আপনারা দিতে পারবো না। ইঞ্জিনিয়ার বানাইতে স্কুল কলেজ আছে, আমরা কই না বানাইও না। বৈজ্ঞানিক বানাও, ইঞ্জিনিয়ার বানাও, জজ বানাও, ব্যারিস্টার বানাও, দুনিয়া চালাইতে হইলে সবগুলার দরকার আছে, কিন্তু সর্বাগ্রে মুসলমান বানাও। অকলাগে কিতা বানাও মাতো না, অকলাগে কিতা বানাও, মুসলমান বানাও। একটা বাচ্চারে 3টা বরস মাত্র পড়াও, নুরানি প্রশিক নুরানি আপনার বিভাগ আছে। একটা ছেলে যখন নুরানি বিভাগ 3টা বছর পরে 4th বছর দিয়া ক্লাস 4 ভর্তি করে দাও, পুরা মুসলমান হইবা লাগে 3 বছরের কোর্স যথেষ্ট। কিন্তু পয়লাও কেজি স্কুল হামাইয়া বেশি বলিও না, কেজি স্কুল হামাইয়া বেশি বলিও না। পয়লা তুমি তারা বাপ ছিনাও, মা ছিনাও, আল্লাহ ছিনাও, নবী ছিনাও, নামাজ ছিনাও, রোজা ছিনাও, হজ ছিনাও, যাকাত ছিনাও, আলিমুল উলামা ছিনাও, মসজিদ মাদ্রাসা ছিনাও, তার বাদে দুনিয়া ছিনাও। ফাউন্ডেশন তৈরি করো। ফাউন্ডেশন দেখো হইলে বিল্ডিং মাতলা, আর ফাউন্ডেশন সুজা হইলে বিল্ডিং সুজা। ফাউন্ডেশন যদি দিনদার হয় তো বিল্ডিং গো ছেলেও দিনদার। আল্লাহ খাইল কিয়ামতের মাঠে কইব, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। পাওয়ার তোলে বলাইয়া মারিব, পাওয়ার তোলে বলাইয়া ও ভুয়া মারিব খাইল কিয়ামতের মাঠ পাশের ময়দান। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার শরীর খুবই অসুস্থ, ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল বেরিয়েছে, আর এর মাঝে মাথে খুব সাতায়। কিন্তু নিজের মাদ্রাসায় এখান মনে করি সন্ধ্যার পরে জানার উপরে লইয়া আমার বাতি যায় বারবার বিজ্ঞ মিলে টেলিফোন আইসি। আপনাদের কাছে অনুরোধ করব, জীবন মরণ মত পর্যন্ত এই মাদ্রাসার লগে জানমাল দিয়া শেষে তাকবায় হাত তুলিয়া তাকবাই দিন আলিমুল উলামা ও আখ্যান একবার তা পকেট হারাও যার খেলা তৌফিক আছে আমি সহ।